হাঙ্কি পাঙ্কি যে নামছে কথাটা এটা একটু বলবেন প্লিজ। শুধু হাঙ্কি পাঙ্কি বলেন। আসতেছেন নির্বাচনী ক্যাম্পেইন এবং মত বিনিময় সভা আমরা দেখতে পাচ্ছি। আমাদের জেলা বিএনপি সম্মানিত সাধারণ সম্পাদক মহোদয়, আমাদের সবার শ্রদ্ধা ভালোবাসার প্রিয় ব্যক্তি। প্রশ্ন ছিল আমার, আসছে 10 তারিখের যে স্যারের যে প্রোগ্রাম, এই প্রোগ্রামটা স্যারের নির্বাচনী জায়গা থেকে, ভোটের জায়গা থেকে কতটুকু প্রভাব ফেলতে পারে? এটা তো আমি বিশ্বাস করি যে কালকে এই সভা এবং পরবর্তীতে রুহিয়ার সভা, এই দুইটা সভা এবং পরবর্তী আখানগরের সভা, 10 তারিখ যে 3টা সভা হবে, এই 3টা সভার মাধ্যমে রুহিয়া থানার নির্বাচনের এটা খালি বই এটা ভূমিকম্প হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা প্রশ্ন আমার, আচ্ছা আমার প্রশ্ন হলো, জাতীয়ভাবে আমরা গত 3 দিন ধরে একটা ভাষা না, রাজনীতির একটা নতুন ভাষা যোগ হয়েছে একটি দলের সাধারণ সম্পাদক, সম্ভবত সাধারণ সম্পাদকই নায়েবে আমির, তিনি একটা নতুন ভাষা ব্যবহার করছেন রাজনীতিতে। এটা রাজনীতিতে এই ভাষাটা কতটুকু রাজনীতিতে যায়, আপনি এ ব্যাপারে একটু বলবেন। হাঙ্কি পাঙ্কি যে নামছে কথাটা এটা একটু বলবেন প্লিজ। শুধু হাঙ্কি পাঙ্কি বলেন, এর আগে আরো কিছু বলতে, এবং আমরা তাদেরকে কিছু বলতে চাই না। তারা লেবাজের আড়ালে তারা যে কতটা হিংস্র, এটা আপনারা তাদের ভাষা থেকে বুঝতে পারেন। এদেরকে আমরা বলি এরা রাজনৈতিক পরিশীলিত ব্যক্তি। এরা মাথায় আমার হুজুর, আমাদের সম্মানে আমরা তাকে আলেম ওলামা বলি। আলেম ওলামা বলতে শুধু জামাতের নেতারা না, কিন্তু আলেম ওলামা বলতে আমার ওই গ্রামের ছোট্ট মসজিদে যে হুজুরটা পড়েন, তিনি হলে প্রকৃত আলেম। তিনি কিন্তু তাদেরকে অন করেন না। ইসলাম কখনো এই সমস্ত মানুষের রাজনৈতিক ভাষায় আপনি যখন হাঙ্কি বাঙ্কি বলবেন, আপনি যখন কাউকে আক্রমণ করবেন, সমালোচনা করবেন, এটাও ইসলামে নিষেধ আছে। কিন্তু আপনি রাজনীতি করেন, তাহলে সমালোচনা তো করবেনই। তাহলে আপনি ওই টুপিটা খুলবেন, প্যান্ট শুট করবেন, পরে তারপর বলবেন। মানুষের আল্লাহ তাআলা বলছে উজুতে নাপাক হয়, উজু করলে পবিত্র হয়। তা নাপাক কখন হয়? যদি মানুষের গ্যাস যায় বা খারাপ কথা বলে, বাতুল কথা বলে, প্রস্রাব করে ফেলে, পায়খানা করে ফেলে, তাহলে উজু করতে হয়। উজু আপনারা উজু করে হাঙ্গি ভাঙ্গি বলেন, তাহলে উজুটা আগে ছাড়েন, তারপরে আসেন। আর বিএনপি কে জ্ঞান দেওয়ার ক্ষমতা জামাতের বাংলাদেশে এখনো হয় না। জ্ঞান আপনারা অন্যখানে বিতরণ করেন, নিজেকে আগে ভালো করেন, তারপর বিএনপি কে জ্ঞান দেন যে আমরা বিএনপি কে ছাড় দিছি। এই 17 বছর বিএনপি ছাড় দিচ্ছি, আওয়ামী লীগের ওই অত্যাচার থেকে বাঁচছেন, না হলে কেউ বাঁচতেন না। ভাই আমার একটা শেষ প্রশ্ন, এখন যেটা জনগণের মাঝে থেকে একটা কথা বারবার উঠে আসতেছে যে একটি দল প্রথমে স্থানীয় নির্বাচন নিয়ে দাবি তুললো, তারপরে পিআর নিয়ে আসলো, তারপরে গণভোট, এরপরে কোন প্রশ্ন নিয়ে তারা আসতে পারে? শোনেন, আমি একটা কথা বলি, দাবি তারাই আদায় হয় যারা দাবি আদায় করতে জানে। এরা দাবির আড়ালে গতকালকে বলে ফেলতে না আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। এগুলা হলো রাজনৈতিক কূটকৌশল, এবং এরা এই কূটকৌশল সবসময় করেছে। এরা 91 একজন নেতা বলছেন, গোলাম পাওয়ার সাহেব, আমি তাকে খুব সম্মানের সাথে বলি যে আপনি 91 ঘটনায় তুলছেন, 91 বিএনপি ক্ষমতায় যদি আপনাদেরকে না নিত, তাও বিএনপি ক্ষমতায় যেত। বিএনপির বেগম খালেদা জিয়ার করুণায় 91 সালে মায়ের এই দীর্ঘ 17 বছরের সবচেয়ে নির্যাতিত যে ব্যক্তিটি, যিনি বেগম খালেদা জিয়া, যিনি এই বাংলাদেশের রাজনীতিতে কোনোদিন আপোষ করেন নাই, অন্যায়ের সাথে আপোষ করেন নাই, শেখ হাসিনার সাথে আপোষ করেন নাই, জেলে গেছেন, কষ্ট করেছেন, তার চিকিৎসা হয় নাই, যার লিভার ক্যান্সার আছে, চিকিৎসা হয় নাই, যিনি আর কোন চিকিৎসা, তাকে দিন দিন মৃত্যুর মুখে যাচ্ছেন। তবুও আমরা বলি বিএনপি হলো একটি গণতান্ত্রিক দল, বিএনপি ভোটের মাধ্যমে সবসময় ক্ষমতা আসছে। আমরা আগামী ভোটকে চ্যালেঞ্জ দিতে চাই, আসেন মাঠে ভোট করেন, বিএনপি ভোট করেই ক্ষমতায় যেতে চাই, এটাই বেগম খালেদা। 10 তারিখের প্রোগ্রাম এখানে মহাসমুদ্র হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে নিউজ পথের প্রান্তর পেজে আমাকে ছোট্ট মন্তব্য দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। মার্কা আছে, কোন সে মার্কা চারিদিকে